এই যে আম্মা ঝাড়ু দিতে গেলে ঝাড়ু লেবন করে এই 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 মিকো এই যে কেমন করে এই যে এই যে এই যে ইমিকো মার দেবো কিন্তু আম্মা কিন্তু বকবো দেখ 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 আর টুকরো দাও আর টুকরো দাঁড়ায় দেবো দাঁড়ায় যায় এই যে ইমিকোর খেলনা হেডফোন টুকরি ফুচি আবার ইমিকো ফুচি ইমিকো খালি দৌড় সারাদিনই খালি দৌড় আবার ইমিকো। তো যাই হোক ইমিকোর দুষ্টামি ফাজলামি তো এরকম চলতেই থাকে সারাদিন। আপনারা তো জানেন ইমিকো কি দুষ্ট হয়েছে, তো দুষ্টামি করতে থাকে। এদিকে বিকাল হয়ে গেছে, কিছু নাস্তা খেতে ইচ্ছা করতেছে, আর বিকাল হলে তো কিছু না কিছু খাওয়ান লাগে, একটু খিদা তো লাগেই। তো আজকে আম্মু এদিকে মাংস পিঠা বানাইতেছে, মানে মাংস পুলি অনেকেই বলে, আবার পুলিও অনেকে বলে, তো এটা বানাইতেছে। তো কোরবানির মাংস দিয়ে এখন পর্যন্ত মানে নাস্তা হিসেবে কোনো আইটেম বানায় এখন পর্যন্ত খাওয়া হয়নি। প্রতি বছরই তো এটা ওইটা বানায় টানায় খাই, এবার কোনো কিছু খাইনি। বাড়ি থেকে আসছি পরে আর কি নানুর বাসায় দাওয়াত খাইতে ঠাইতে মানে সব কিছু মিলে এখন কিন্তু কোনো কিছু করা হয়নি, খালি মাংসই খেতেছি, তরকারি খেতেছি আর কত ভালো লাগে। তখন আব্বু কইতেছে কিছু পিঠা মিঠা বানাও, তখন আম্মু কইতেছে তাহলে আমি মাংস পিঠা বানিয়ে দিই। তো এই মাংস পিঠার রেসিপিটা হয়েছে, এটা আপনারা সবাই জানেন আর এটা সবাই খায়। এটা আসলে বাংলাদেশের এমন কোনো মানুষ নেই মাংস মানে পুলিটা না জানে। তো এটা দিকে চালের গুঁড়িটা আটার যেভাবে গুলায় না ওইভাবে গুলায় নিছে, গুলায় নিয়ে তারপরে হচ্ছে আটার যে ডো করে ওই যে এরকম ডো করে নিচ্ছে, তারপরে এই যে ছোটো ছোটো বল করে নিচ্ছে, একটা পুরির সাইজে মানে ছোটো ছোটো বল করে নিচ্ছে, ছোটো একটা পুরি বেলবে। তারপরে দিকে মাংস যে ঝুড়াটা মানে কিমা কিমা হয়ে যে মাংস ভুনাটা করে ওইটা মাঝখানে দিব দিয়ে তারপরে এটা পুলি পিঠার মতো শেপ দিয়ে আপনারা ছাঁচ দিয়েও কাটতে পারেন, আবার হাত দিয়েও করতে পারেন। তা আম্মা সবসময় হাত দিয়েই করে, আর আমি করতে গেলে আমার ছাঁচ লাগে, কারণ আমি এত এক্সপার্ট না, আমার এই বিষয়ে প্রতিভা একটু কম। তো যাই হোক যখন ছোট্ট একটা পুরি বানাইছে, এখন এটার মধ্যে যে মাংস পুলিটা দিকে দিতেছে, মাংস পুলি বলে দূরও কি কই না কই, যে মাংস কিমাটা আর কি। আমি এত বেশি কথা কই যে মাঝে মাঝে উল্টা পাল্টা কথা কইলি। তো এই যে এদিকে দিতেছে মাংস চূড়াটা, তারপরে হাত দিয়ে এমনি চেপে সাইডটা একটু পাতলা করে নিয়ে তারপরে এটা বিনি বিনি করতে হবে, মানে মুড়াইতে হবে। এই জিনিসটা আমার জীবন হয় না, আমি জীবনও পারি না। তো এই দেন কত সুন্দর করে যে একটা মুড়ান দিয়ে এমনি করে নেব। তো এমনি আসলে সবগুলো পিঠা বানিয়ে নিব। তো চলেন এখন বাজার প্রসেসে জায়গা নাহলে করবেন যে খালি বানাইতেই আছেন বাজেন তো আর না। তাই হেন বাজারটা আপনি করে দেখাই। তেল গরম হয়ে গেছে, আচ্ছা একটা দিয়ে দিই। তো বাস দিয়ে দিলাম এই চারটা হইতে থাক, এগুলার এখন তেলে ভাজাভাজি করে নিব। আর এটারে তেলে পুরোপুরি লাল করে ভাজতে চান না, তাহলে সারাদিন লেগে যাবো, তারপরে লাল হইব না। কারণ চালের গুঁড়ি একদম কমলা কালার যে পিঠাটা মানে করতে যাবেন আপনারা, একদম ভাজা একদম মানে কি করে এটারে লাল করতে যাবেন ওইটা সম্ভব না, ওইটা অনেক দেরি লাগে। আর এই পিঠাটা ওইরকম হইবও না, এটা সাদাই থাকবো, কিন্তু বুঝতে হইব এটা শক্ত হয়েছে কিনা। মানে ফ্রাইড চিকেনের উপরে যে একদম শক্ত ভাবটা থাকে বোঝা যায় একদম মচমচা, ওই রকম হয়ে যাবে, কিন্তু এটা রং টাইমে কিন্তু একটু সাদাই থাকবো। এর আর কি আপনারা একেবারে একদম অরেঞ্জ করে বাঁচতে জানাতে কিন্তু পুরা ছাই হয়ে যাবো, আর এটারও মইতেও না দেয়। তো যাই হোক এটা অনেক সময় লাগে হইতে, তখন এটা এরকম করে বাচ্চা নেবো। যে এক পাশ শক্ত হয়ে গেছে, সেই জন্য আমি আরেক পাশ উল্টা দিতে হবে এরকম করে। আর যখন এটা দুই পাশে এরকম আপনি কুরসুন দিয়ে দেখবেন ঠক ঠক করে মানে শক্ত হয়ে গেছে, তখন আপনি এটা নামায় ফেলাইতে হইব। তো চলেন আমরা বাকিগুলো এমনি করে বাচ্চালে। আর এনে চারটা করে দিতেছি, কারণ ওদিক দিয়ে আম্মু বানাইতেছে একটা করে, আর আমি একটা করে বাঁচতেছি। আসলে থালি বইরা বানায় লইলে তারপরে বাঁচতে অনেক সুবিধা, এত সময় নাই আসলে। বিকাল হয়ে গেছে সন্ধ্যা যেতেছে, নাস্তা খামো, তেন্দা আম্মু বানাইতে থাকে আর আমি এন্দা বাঁচতে থাকি। ওই দেখেন একটা টুকুস করে ভাঙিয়েও গেছে কুচাইতে যাইয়া, মানে কি পরিমাণ মচমচ হয়েছে চিন্তা করেন। তো এই যে দেখেন এগুলো হয়ে গেছে এগুলো উঠায় ফেলামো। এগুলো সাথে দেখে আবার কেউ কাঁচা মনে করেন, এগুলো কিন্তু একদম শক্ত ক্রিস্পি হয়ে গেছে। তো এইগুলো এমনই, তো সবগুলো তেল জলে উঠাই নিতেছি। আর আম্মু একটা করে বানাই যে কয়টা আবার তুইছে ওই কয়টা আবার বাজু। তো এমনি করে সবটি পিঠা এখন বেঁচে লমো। তো বেশি কথা না কই পিঠাটি বাজি।
কতগুলা নামায় নিয়ে পড়লাম, আর বাকিগুলা চুলাগুলা হইতে থাকে, আম্মু আরো বানাইতেছে। এই দেন ভাঙ্গি আপনারা ভিতরটা দেখে, এই দেন কত সুন্দর, ভিতরে খালি মাংস জোড়া আর মাংস জোড়া। আর এই মাংস জোড়াটা কেমনে করে এটা তো সবাই জানেন, কুরবানি মাংসটা কেমনে জোড়া জোড়া করতে হয়। তো তারপরেও এটা যদি আপনারা চান তাহলে এটা রেসিপিও আমি দেখাবো না সামনে। আর এই মাংস জোড়াটা একদম ইজি, এটা জাল দিতে দিতে মাংসটা এরকম জোড়া হয়। তো আপনারা বাসা অবশ্যই পিঠাটা ট্রাই করবেন। আর যারা খাইছেন তারা তো জানেনই কেমন, এটা অনেকেই খায় মাংস বলি। তো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নিই, টাটা, আল্লাহ হাফেজ। কারণ গরম গরম সামনে তো এত কথা কন যায়, খালি খাওয়ান লাগে। তা আমিও খাই, আপনারাও বাসায় এরকম বানায় বানায় মজার মজার আইটেম খায়েন। আজকের মতো এখানেই বিদায় নিই, আর অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করেন, বললে যায় না। আল্লাহ হাফেজ।